হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন হযরতে বেলালের দুই হাতের মধ্যে ধইরা বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবা হযরতে বেলাল, নানাজি চলে গেছে 6টা মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, নানার চেহারা দেখি না। ঘরে যখন খাবার ছিল না, পেটের খিদায় যখন ছটফট করতাম, তখন আমার মা আমাদেরকে নিয়ে নানার সামনে দাঁড়াইতো। নানার চেহারা মুবারক দেখার সাথে সাথে আমাদের খিদা নিবারণ হয় না। ও বেলাল, আজকে 6 মাস হয়ে গেছে নানার চেহারা দেখি না। ও বেলাল, 6 মাস নানাকে দেখি না, নানার বিরহ ব্যথা সহ্য করতে পারি না বেলাল। ও বেলাল, সাহাবায়ে কেরাম আপনার কণ্ঠের আজান শুনতে চায়। ও বেলাল, আপনি একটু আজান দেন না, সাহাবায়ে কেরামের কলিজা ঠান্ডা করে দেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জড়ায়া ধরে বললেন, ও নানা, ও নবীর কলিজার টুকরা নাতি, শুনো, আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, আল্লাহর রাসূলকে কোনোদিন আমি দেখি নাই, তোমরা কোনো আবদার করছো আর নবী তোমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিছে। ও হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, শোনো, আজকের দিনে যদি আমি তোমাদেরকে খালি হাতে ফিরাইয়া দেই, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সামনে জবাব দিতে পারবো না। আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যদি আমাকে জিজ্ঞাসা করে, রে বেলাল, যেই নাতি, দুই নাতি আমার পিঠের উপর ওইটা ঘোড়া দৌড়াইছে, যেই নাতি আমার পিঠের উপর ওইটা ঘোড়া দৌড়াইছে, আমার পবিত্র চুল মোবারক ঘোড়ার লাগাম বানাইছে, যেই নাতি দুইটারে আমি এত মহব্বত করতাম, আমার সেই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তুমি বেলাল কিভাবে কষ্ট দিলা, আমার নাতিদের কথা তুমি কিভাবে অমান্য করলা, আমার নাতির কথা কেন রাখলা না, আমার নাতিরে কেন তুমি একটু আনন্দ দিলা না? এরে হাসান আর হুসাইন, যদি কাল কিয়ামতের ময়দানে নবী আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমি সহ্য করতে পারবো না, আমি নবীর সামনে জবাব দিতে পারবো। কেমন ছিল নবীর প্রেম ভাব, কেমন ছিল নবীর ভালোবাসা। এই কথা বলেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা মুহূর্ত দেরি করলেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়ায়া গেলেন। মিম্বরে দাঁড়ায়া নামাজের আজান দেওয়ার জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র আজান শুরু করছেন, হযরতে বেলাল আজান দিতেছে, আজান চলতেছে, যেই মাত্র বেলাল বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেই বেলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে, বেলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম দৌড়ায় আসলেন, আয়েশা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাথায় পানি দিলেন। হুশ আসার পরে হযরতে বেলালকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর নবীর সাহাবী বেলাল, আপনি কেন হঠাৎ করে আপনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবারা, শুনো, আমি যেই সময় আজান দিতাম, নবীর নূরানির চেহারা মোবারক দেখা আজান দিতাম। যেই সময় আমি আজানের ভিতরে বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সময় দেখতাম আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বরে বসা, নবীর পবিত্র চেহারা মোবারক। নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব এমন ভাবে ভালোবাসেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসা, আবু তালেবের এই ভালোবাসাকে যদি এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সমস্ত ব্যক্তির ভালোবাসাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু তালেবের ভালোবাসার পাল্লা ভারী হয়ে যাবে। কিন্তু যে এত ভালোবাসলো, কিন্তু আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জাহান্নাম। কতদিনের জন্য? চিরস্থায়ী জাহান্নাম। তাহলে ও আমার বাপ, ও আমার ভাই, শুধু আল্লাহর রাসূলকে ভালোবাসি এই কথা যদি আমি আপনি মুখের দাবিদার হই, শুধু দাবি করি, দাবির দ্বারা আল্লাহর রাসূলের শাফাআত পাওয়া যাবে না, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলের চাচা আবু তালিবের ইন্তেকালের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চাচা আবু তালেবের পাশে দাঁড়ায়া দুইটা চোখের পানি ছেড়ে দিছে। চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, চাচা মক্কা নগরীতে যেই সময় আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, ওই সময় আপনি আমার পাশে ছিলেন। চাচা আপনি নিজে না খায় আমার মুখে খাবার উঠাইয়া দিছেন। চাচা নিজের সন্তানকে মহব্বত করার আগে আমাকে মহব্বত করছেন। আপনি আমার জীবনে আমার জন্য যা করছেন, আমি মুহাম্মদ আপনার সেই ঋণ পরিশোধ করতে পারব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনার জন্য বড় মায়া, কারণ আমি আমার জন্মের পরে আমি আমার বাপ দেখি নাই, আমি আমার মা দেখে আমার আফসোস যায় নাই, আমি আমার আম্মাকে আম্মা বলে ঠিক মতো ডাকতে পারি নাই, জন্মের পরে বাবার চেহারা দেখি নাই, আপনি কোনোদিন আমাকে বাবার অভাব বুঝতে দেন নাই। ও চাচা আপনি যদি এই অবস্থায় বিনা কালেমায় কবরে যান, আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না, আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমাকে একটু সুযোগ করে দেন, আমি যেন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমার চাচা আমার জন্য অনেক করছে, এই দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমার চাচা আমাকে সাহায্য করছে। শেষ মুহূর্তে চাচা আমল করতে পারে নাই, কিন্তু দুনিয়ার থেকে আসার সময় আমার চাচা কালেমা গ্রহণ করে আসছে। আল্লাহ এই কালেমার বরকতে আমার চাচারে মাফ করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছাড়ে, কিন্তু দুষ্ট আবু জাহেল বলতেছে, আবু তালিব তুমি কি জীবনের শেষ মুহূর্তে আইসা তোমার ভাতিজা মুহাম্মদের কালেমা গ্রহণ করবে, আর সেই কালেমা গ্রহণ করে বাপ দাদার ধর্মের চুনকানি লাগাইবা? দুষ্ট লোক বাবা সব সময় থাকে, দুষ্ট লোক চায় না ভালো হোক, একটা মানুষ ভালো হোক, এটা দুষ্ট লোক চায় না। আবু জাহেল আবু তালিবকে বলল, আবু তালিব তুমি শেষ মুহূর্তে ভাতিজা মুহাম্মদের ধর্ম গ্রহণ করবা, আর সেই ধর্ম গ্রহণ করে তুমি তোমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইবা। এই কথা বলার পরে আবু তালিব চুপ হয়ে গেল, কিছুই বলতেছে না। আল্লাহর রাসূল বারবার বলতেছেন, চাচা একবার কালেমাটা পড়েন, একবার কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আপনি কালেমাটা পড়ে নেন, আর আমি সুপারিশ করে আমি আপনাকে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। ও আমার বাপ, ও আমার ভাই, আল্লাহর রাসূল চাচাকে জান্নাতের পথে আনার জন্য, আল্লাহর দিকে আনার জন্য কত মেহনত করছেন, কিন্তু চাচা আবু তালিব রাসূলের কালেমা গ্রহণ করে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বলছে, চাচা আপনি যদিও কালেমা জোরে জোরে না পড়েন, একটা কাজ করেন, আমি ভাতিজা মুহাম্মদের কানে কানে কালেমাটা পড়েন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মুখের কাছে নিজের কান মোবারক নিলেন, নেওয়ার পরে তারপরেও আবু তালিব কালেমা পড়তেছেন, কালেমা পড়তেছেন। আল্লাহর রাসূল বলেন, চাচা আপনি কালেমা পড়ে নেন, চাচা আমাকে একটু সুযোগ দেন, আমি যেন আপনার সুপারিশ করতে পারি, চাচা আপনার ঋণ যেন আমি সামান্য আদায় করতে পারি। আল্লাহর রাসূল চোখের পানি দিয়ে গাল বেয়ে বেয়ে পানি বলি পড়তেছে। আল্লাহর রাসূল কাঁদতেছে চাচার বিদায়ের মুহূর্তে, বলতেছে, চাচা আপনি কালেমা পড়তে হবে না, আমি কালেমা শাহাদাত কালেমা উচ্চারণ করি, আপনি শুধু ঠোঁটটা নাড়াইতে থাকেন, আমি কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার চাচা কালেমা পড়ছে, আমার চাচারে মাফ করে দেন। এই মুহূর্তে আবু তালিব বলে উঠলো, ভাতিজা মুহাম্মদ শুনো শুনো, তুমি সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই, তোমার আল্লাহও সত্য,
তোমার কোরআন সত্য, সব কিছু জানার পরেও ভাতিজা আমি তোমার কালেমা গ্রহণ করতে পারলাম না। তোমার কালেমা গ্রহণ করে জান্নাতে যাওয়ার চাইতে, বাপ দাদার ধর্মে চুনকালি লাগানোর চাইতে আমি তোমার রবের জাহান্নামটাই গ্রহণ করে নিলাম। বলেন নাউজুবিল্লাহ। ও আমার বাপ, ও আমার ভাই, আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেছে। এই অবস্থায় আবু তালিব দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে চাচার জন্য, চাচার জন্য দোয়া করতেছে, আল্লাহ আপনি আমার চাচারে maaf করেন। আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর আপনি হাত নামান। মুশরিকের জন্য আপনার দোয়া আল্লাহ কবুল করবে না, আপনি হাত নামান। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওগো পয়গম্বর, হেদায়েত তো আপনার হাতে না, হেদায়েত হচ্ছে আল্লাহর হাতে। বলেন হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে হেদায়েত, আল্লাহর হাতে। আজকে আপনাকে ওয়াজের প্যান্ডেলে ডাকা হয়, আপনি আসেন না বাপ। কিসের কারণে? কিসে আপনারে পাইছে? বলেন মুসলমানের মধ্যে কোন দল আছে? বলে আরে মুসলমানের মধ্যে কোন দল আছে? আরে আমাদের পরিচয় তো আমরা মুসলমান। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক। আমার জানাজায় 4 তাকবীর, আপনার জানাজায় 4 তাকবীর। আমার কবর যেরকম 3.5 হাত, আপনার কবর তেমন 3.5 হাত। আমাকে কবরে রাখবে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনাকে কবরে রাখবে তো বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও আমার বাপ, ও আমার ভাই, তাহলে আমার আপনার মধ্যে কিসের দ্বন্দ্ব থাকবে? আমার আপনার একটা মাত্র পরিচয়, সেই পরিচয়টা হচ্ছে আমি আপনি মুসলমান। বলেন আমি আপনি কি? আমার আপনার মধ্যে কোনো দল নাই, কোনো দল নাই, কোনো দল নাই বাপ, কোনো দল নাই, কোনো দলাদলি নাই আমাদের মধ্যে। আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, এক কোরআনের অনুসারী, এক শরীয়তের অনুসারী। তাহলে আপনারে আমারে কিসের নেশায় পাই? আল্লাহর রাসূল চাচার পাশে দাঁড়ায়া কান্দে, চাচা আপনি কালেমা গ্রহণ করেন। আবু তালিব যেরকম ভাবে কালেমা গ্রহণ করলো না, আজকে উলামায়ে কেরাম এইভাবে গলা ফাটায়া ফাটায়া চিৎকার করে বোঝায়, উম্মত জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহর রাসূল যেইভাবে মক্কা নগরীতে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য দিন রাত পরিশ্রম করছে, উলামায়ে কেরাম আল্লাহর রাসূলের অনুসারী, আল্লাহর রাসূলের ওয়ারিস হওয়ার কারণে দিন রাত উলামায়ে কেরাম উম্মতের পিছনে মেহনত করতেছে আর বলতেছে, উম্মত বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, আল্লাহর গোলামি করো, রাসূলের ইতাআত করো। ও আমার বাপ, ও আমার ভাই, আজকে আমাদের সেই দিকে কোনো খেয়াল নাই, সেই দিকে আমাদের কোনো খেয়াল নাই। আজকে আমাদের নেশা দুনিয়া আর দুনিয়া। কিসে পাইছে বাপ? দুনিয়ার নেশায় আপনাকে আমার। আপনি না নবীর আশিক, আপনি না বড় নবীর আশিক, তাহলে আপনি কিভাবে নবীর কথা মানেন না? আপনি নবীর আশিক না বাপ, তাহলে আপনি কেন নবীর কথা মানবেন না? আমাকে বলেন, বলেন না, বলেন না। আপনি যদি নবীর আশিক হয়েই থাকেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন বাপ, আমি আপনাকে কিচ্ছু বলি না, আপনি নবীর আশিক, আমিও নবীর আশিক, আমিও এই যে টুপি পাঞ্জাবি যা দেখতেছেন এগুলা তো নবীকে মহব্বত করেই লাগাইছি। আপনিও টুপি পাঞ্জাবি লাগাইছেন, নবীকে মহব্বত করেই লাগাইছেন, তাহলে আপনি নবীকে মানবেন না কেন? বলেন। ও আমার যুবক ভাই, কিসের নেশায় তোমারে পাইছে? কিসের নেশায় তোমারে ধরলো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, উম্মত, উম্মত তুমি আমারে ভালোবাসো, কতটুকু ভালোবাসো উম্মত, কতটুকু ভালোবাসো উম্মত? তুমি কতটুকু ভালোবাসলে মুমিন হবে তুমি জানো? তুমি তোমার মা, তুমি তোমার বাপ, তুমি তোমার ভাই, তুমি তোমার আত্মীয় স্বজন, এমনকি নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত
আমি নবীকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। ও আমার বাপ, ও আমার ভাই, বলেন আল্লাহর নবীর ভালোবাসা আমাদের অন্তরে বেশি না দুনিয়ার মহব্বত বেশি? দুনিয়ার মহব্বত বেশি না? দুনিয়ার মহব্বত, আল্লাহর নবীর মহব্বত যদি সবচাইতে বেশি হইতো তাহলে আমাকে ফজরে আটকায় রাখতে পারতো না। আল্লাহর নবীর মহব্বত যদি আমার অন্তরে বেশি হইতো জোহরে আমাকে আটকায় রাখতে পারতো না। আল্লাহর নবীর মহব্বত যদি আমার অন্তরে বেশি থাকতো আসরে আমাকে আটকায় রাখতে পারতো না। আল্লাহর নবীর মহব্বত যদি আমার অন্তরে বেশি হইতো মাগরিবে আমাকে আটকায় রাখতে পারতো না। আল্লাহর নবীর মহব্বত যদি বেশি হইতো এশায় আমাকে আটকায় রাখতে পারতো না। ঠিক কিনা বলেন? ও আমার বাপ, ও আমার ভাই, তাহলে মহব্বত কেমন মহব্বত হইতে হবে? নিজের জানের চাইতে বেশি মহব্বত করতে হবে কি হবে না বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মানুষ পাগল পাড়া হইয়া আল্লাহর নবীর আশিকে, আল্লাহর নবীর ইশকে মহব্বতে মানুষ মদিনায় যায়, আর কিছু মানুষ আল্লাহর নবীর মহব্বতে মায়ায় মদিনা ছেড়ে, আল্লাহর নবীর মায়ায় মদিনা ছেড়ে দিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নবীজির সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, যেই বেলাল ইসলামের জন্য, ঈমানের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছে। ও আমার বাপ, ও আমার ভাই, আমার আপনার ঈমানের জন্য কতটুকু কষ্ট আমি আপনি সহ্য করছি বলে? হযরতে বেলালের জিহ্বার ভিতরে পেরেক ঢুকাইয়া দিছে। হযরতে বেলালের পিঠের মধ্যে চাবুকের আঘাতে আঘাতে জজর করে ফেলছে, কিন্তু বেলাল কালেমা ছাড়ে নাই। হযরতে বেলালের বুকের উপরে পাথরের চাপা দিছে, বেলাল কালেমা ছাড়ে নাই। হযরতে বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার অলিতে গলিতে টানছে, কিন্তু নবীকে ছাড়ে নাই, নবীকে ছাড়ে নাই। হযরতে বেলালকে যখন রাতের আধারে চাবুকের আঘাতে জর্জরিত করে তখনও বেলালের জবান থেকে বের হয় আহাদ আহাদ। বেলালের বুকের উপরে যখন পাথরের চাপা দেওয়া হয় তখনও বেলাল বলে আহাদ আহাদ আহাদ। যখন বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার অলিতে গলিতে টাইনা টাইনা বেড়ায় তখনও বেলালের কণ্ঠ থেকে উচ্চারিত হয় আহাদ আহাদ আহাদ। বেলালের জিহ্বার ভিতরে যখন পেরেক ঢুকাইয়া দেওয়া হয় তখনও বেলালের জবান থেকে উচ্চারিত হয় আহাদ আহাদ আহাদ। আল্লাহর রাসূল বলেন, রে বেলাল, যেই সময় তোমার উপরে নির্যাতন করা হয় ওই সময় কি তুমি আল্লাহর নামের জিকিরটা একটু আস্তে করতে পারো না? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেলের অত্যাচারের সময়, উমাইয়ার অত্যাচারের সময়, যেই সময় আমার উপরে অত্যাচার আর নির্যাতন করা হয় ওই সময়, যেই সময় আমার উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয় ওই সময় আল্লাহর নাম আমার মুখে উচ্চারিত হইলে যেই স্বাদ, যেই মজা আমি পাই অন্য সময় এই স্বাদ আর এই মজা আমি পাই না। বলেন আমার বাপ, ও আমার ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে বেলাল নবীকে কত মহব্বত করছে, জিহ্বার ভিতরে পেরেক ঢুকাইয়া দিছে, তারপরেও নবীকে ছাড়ে নাই। বেলালের বুকের উপরে পাথরের চাপা দেওয়া হয়েছে, তারপরেও বেলাল নবীকে ছাড়ে না। ছাড়ছে? বলেন, বেলাল নবীকে ছাড়ে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বেলাল কত দামি হইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আল্লাহ তাআলা বেলালের প্রমোশন বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বেলালকে মসজিদ নববীর মুয়াজ্জিন বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলালের ঈমানের কষ্ট বেলালকে কত উপরে পৌঁছায় দিয়েছে। বেলাল ঈমানের জন্য কষ্ট করছে তো আল্লাহ তাআলা নবীজির পিছনে দাঁড় করায় দিয়েছে। হযরতে বেলাল, যেই বেলাল মসজিদে নববীতে আযান না দিলে
ফেরেশতা এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আজকে মদিনায় কি হয়ে গেল, এখনো কেন আজান হইল না? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে জিবরাইল, আজকে তো আরো সুন্দর আজান হইছে, আরো সুন্দর আজান হইছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের আজান তো আকাশ পর্যন্ত পৌঁছায় নাই। হযরতে বেলালের আজান তো শুধু আসমান নয়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। হযরত বেলাল কত দামি হইছে বাপ, হযরত বেলাল কত দামি হইছে। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে হযরতে বেলাল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে গিয়ে বলে, ওগো আল্লাহ, ওগো আমিরুল মুমিনিন, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি আর থাকবো না। যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি আর থাকবো না। যেই মদিনায় বেলাল আজান দিলে নবী ইমামতি করবে না, ওই মদিনায় আমি বেলাল আর থাকবো না। আমাকে বিদায় দেন, আমি মদিনার থেকে চলে যাব, কারণ আমি বেলাল আজানের পরে আল্লাহর রাসূল ইমামতি করছে। নবীর প্রতি বেলালের কত ভালোবাসা, কত ভালোবাসা। হযরত বেলাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সামনে হাঁটতেন, রাস্তা পরিষ্কার করে দিতেন। বেলাল বলে, আমি আল্লাহর নবীর আগে আগে হাঁটতাম আর নবী আমার পেছনে পেছনে হাঁটতো, আমি রাস্তা পরিষ্কার করে দিতাম আর সেই পরিষ্কার রাস্তা দিয়ে নবী হাঁটতো। যেই মদিনায় আমি হাঁটলে পরে নবী এই রাস্তা দিয়ে আসবে না, যেই মদিনার মসজিদে নববীতে আজান দিলে পরে নবী ইমামতি করবে না, ওই মদিনায় আমি আর থাকব। হযরতে বেলাল গাট্টি গোট্টা লইয়া সদর দামেস্কে চলে গেল। দামেস্কে চলে যাওয়ার পরে 1 মাস 2 মাস অতিক্রম হয়ে গেল। একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 6 মাস অতিবাহিত হয়ে গেছে। 6 মাস পরে হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে বেলালকে ডাক দিয়ে বলতেছে, রে বেলাল, ও বেলাল, কি হয়ে গেল? এ বেলাল, তুই কি আমাকে ভুলে গেছিস? এ বেলাল, 6টা মাস হয়ে গেল, কত মানুষ আমার রোজার পাশে দাঁড়ায় সালাম দেয়, 6 মাসের ভিতরে একটা দিনের জন্য তুই বেলালের কণ্ঠের আওয়াজ আমি পাইলাম না। এরে বেলাল, তুই কি আমাকে ভুলে গেছিস? এ বেলাল, তুই কিভাবে আমাকে ভুইলা থাকতে পারিস? এ বেলাল, আয় আয়, দেরি করিস না, তাড়াতাড়ি আয়, আমার রোজার পাশে দাঁড়া, আমি নবী তোর কণ্ঠের আওয়াজ শুনতে চাই। বলুন সুবহানাল্লাহ। বেলাল নবীকে কত ভালোবাসে। বেলালের কণ্ঠের আওয়াজ পাওয়ার জন্য নবী বেলালকে স্বপ্নের মাধ্যমে ডাকে। কেমন বেলাল হইছে বাপ, কেমন মহব্বত নবীর প্রতি। আল্লাহর রাসূলের এই স্বপ্ন দেখার পরে বেলাল আর একটা মুহূর্ত দেরি করলেন না। হযরতে বেলাল গাট্টি গুট্টা লইয়া আবার দামেস্ক থেকে মদিনার দিকে রওনা হয়ে গেছে। বেলাল যেই মাত্র মদিনায় প্রবেশ করবে, এই মুহূর্তে হযরতে বেলাল যখন মদিনায় প্রবেশ করতেছে মদিনার সাহাবায়ে কেরাম যখন দেখলেন হযরতে বেলাল মদিনায় প্রবেশ করে, এই অবস্থায় সাহাবায়ে কেরাম বলতেছে, ওই দেখো বেলাল আসতেছে। সুবহানাল্লাহ। ওই দেখো, দীর্ঘ 6 মাস পরে বেলাল মদিনায় আসতেছে, বেলাল মদিনায় আসতেছে। এই দৃশ্য দেখার পরে মদিনার অলিতে গলিতে আনন্দ শুরু হয়ে গেছে। সবাই দৌড়াদৌড়ি করতে আরম্ভ করছে আর মুখে মুখে একই আওয়াজ, ওই দেখো বেলাল আসতেছে, বেলাল আসতেছে। ওই দেখা যায় বেলাল আসতেছে। হযরতে বেলাল যখন মদিনায় আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে দাঁড়ায়া হযরতে বেলাল আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারত করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করার পরে হযরতে বেলাল আবার গাট্টি গুট্টা লইয়া আবার মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আবার মদিনার থেকে দামেস্কে চলে যাওয়ার জন্য যখন তৈয়ার হয়ে গেলেন, তখন নবীজির কয়েকজন সাহাবা হযরতে বেলালকে গিয়ে বললেন, বেলাল, ও বেলাল, আজকে 6 মাস হয়ে গেছে, আপনার কণ্ঠের আজান আমরা শুনি না। ও বেলাল, আপনি আজান না দিলে জিবরাইল আসতো। আজকে 6 মাস হয়ে গেছে, আমরা আপনার আজান শুনি না। ও বেলাল, আপনি একটা আজান দেন না। ও বেলাল, আপনি আজকে একটু আজান দেন, আপনার কণ্ঠের আজান আমরা শুনতে চাই।
হযরতে বেলাল বলেন, ও আল্লাহর নবীর সাহাবারা শোনো, আমি বেলালকে তোমরা আজানের জন্য অনুরোধ কইরো না। আমি বেলাল আজান দিতে পারবো না, আমি বেলাল সহ্য করতে পারবো না। কারণ আমি যেই সময় আজান দিতাম ওই সময় আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বরে বসা থাকতো। আল্লাহর নবীর নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়া থাকায়া আমি আজান দিতাম। আমি আজান দেওয়ার পরে আল্লাহর নবী ইমামতি করতেন। ও আল্লাহর নবীর সাহাবীরা, এখন তো আজান দিলে নবীর চেহারা দেখতে পারবো না, এখন তো আজান দিলে আল্লাহর নবী ইমামতি করবে না। ও আমার আল্লাহর নবীর সাহাবীরা শোনো, সুতরাং আমাকে তোমরা আজানের জন্য অনুরোধ করো না, অনুরোধ করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবা হযরতে বেলাল অস্বীকার জানাইলেন, আমি আজান দিতে পারবো না। একজন সাহাবী বললেন, ও সাহাবারা শোনো, তোমার আমার কথায় বেলাল আজান দিবে না, তোমার আর আমার কথায় বেলাল আজান দিবে না। যদি বেলালের কণ্ঠের আজান শুনতে হয়, আল্লাহর নবীর কলিজার টুকরা দুই নাতি হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে আসো। হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যদি বলে, অবশ্যই বেলাল আজান দিতে বাধ্য। হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আনা হলো। হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন হযরতে বেলালের দুই হাতের মধ্যে ধইরা বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবা হযরতে বেলাল, নানাজি চলে গেছে 6টা মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, নানার চেহারা দেখি না, চেহারা দেখি না। ঘরে যখন খাবার ছিল না, পেটের খিদায় যখন ছটফট করতাম, তখন আমার মা আমাদেরকে নিয়ে নানার সামনে দাঁড়াইতো। নানার চেহারা মুবারক দেখার সাথে সাথে আমাদের খিদা নিবারণ হয় না। ও বেলাল, আজকে 6 মাস হয়ে গেছে, নানার চেহারা দেখি না। ও বেলাল, 6 মাস নানাকে দেখি না, নানার বিরহ ব্যথা সহ্য করতে পারি না বেলাল। ও বেলাল, সাহাবায়ে কেরাম আপনার কণ্ঠের আজান শুনতে চায়। ও বেলাল, আপনি একটু আজান দেন না, সাহাবায়ে কেরামের কলিজা ঠান্ডা করে দেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জড়ায়া ধরে বললেন, ও নানা, ও নবীর কলিজার টুকরা নাতি শুনো, আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, আল্লাহর রাসূলকে কোনোদিন আমি দেখি নাই, তোমরা কোনো আবদার করছো আর নবী তোমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিছে। ও হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শোনো, আজকের দিনে যদি আমি তোমাদেরকে খালি হাতে ফিরাইয়া দেই, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সামনে জবাব দিতে পারবো না। আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যদি আমাকে জিজ্ঞাসা করে, রে বেলাল, যেই নাতি দুই নাতি আমার পিঠের উপর ওইটা ঘোড়া দৌড়াইছে, যেই নাতি আমার পিঠের উপর ওইটা ঘোড়া দৌড়াইছে, আমার পবিত্র চুল মোবারক ঘোড়ার লাগাম বানাইছে, যেই নাতি দুইটারে আমি এত মহব্বত করতাম, আমার সেই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তুমি বেলাল কিভাবে কষ্ট দিলা, আমার নাতিদের কথা তুমি কিভাবে অমান্য করলা, আমার নাতির কথা কেন রাখলা না, আমার নাতিরে কেন তুমি একটু আনন্দ দিলা না? এরে হাসান আর হুসাইন, যদি কাল কিয়ামতের ময়দানে নবী আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমি সহ্য করতে পারবো না, আমি নবীর সামনে জবাব দিতে পারবো। কেমন ছিল নবীর প্রেম ভাব, কেমন ছিল নবীর ভালোবাসা। এই কথা বলেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা মুহূর্ত দেরি করলেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়ায়া গেলেন। মিম্বরে দাঁড়ায়া নামাজের আজান দেওয়ার জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র আজান শুরু করছেন, হযরতে বেলাল আজান দিতেছে, আজান চলতেছে, আজান চলতেছে, যেই মাত্র বেলাল বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেই বেলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে, বেলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম দৌড়ায় আসলেন, আয়েশা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাথায় পানি দিলেন। হুশ আসার পরে হযরতে বেলালকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর নবীর সাহাবী বেলাল, আপনি কেন হঠাৎ করে আপনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবারা শুনো, আমি যেই সময় আজান দিতাম, আমি যেই সময় আজান দিতাম, নবীর নুরানির চেহারা মোবারক দেখা দেখা আজান দিতাম।
যেই সময় আমি আজানের ভিতরে বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সময় দেখতাম আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বরে বসা, নবীর পবিত্র চেহারা মুবারক, নবীর নূরানী চেহারা মুবারক আমি দেখতাম, দেইকা নবীর আজান দিতাম। সুবহানাল্লাহ। এই মাত্র যেই মাত্র আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে আল্লাহর নবীর পবিত্র নূরানী চেহারা মুবারক আমার চেহারার সামনে বাইসা উঠছে। আল্লাহর নবীর চেহারা মুবারক আমার চেহারার সামনে বাইসা উঠতে দেরি হয়েছে। আমি বেলাল সহ্য করতে পারি নাই, নবীর বিরহ ব্যথায় আমি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছি। কেমন ছিল নবীর ভালোবাসা? ভাব, নবীর ভালোবাসা কেমন ছিল? আমার আপনার ভালোবাসা আর বেলালের ভালোবাসা। হযরতে বেলাল নবীর ভালোবাসা দিয়া আল্লাহ জান্নাত কামাইছে, আর আমি আপনি ভালোবাসা দিয়া কি কামাইলাম বলেন? আল্লাহর নবীরে কতটুকু ভালোবাসলাম, কতটুকু ভালোবাসলাম বলেন? নবীরে ভালোবাসলাম, মসজিদে আসতে পারি না। নবীরে ভালোবাসলাম, রমজানে রোজা রাখতে পারি না। নবীকে ভালোবাসলাম, সুদ ছাড়তে পারি না। নবীকে ভালোবাসলাম, ঘুষ ছাড়তে পারি না। নবীকে ভালোবাসলাম, হারাম ছাড়তে পারি না। নবীকে ভালোবাসলাম, দুনিয়ার মায়া মহব্বত ছাড়তে পারি না। তাহলে বলেন আমার বাপ ও আমার ভাই, তাহলে আমার আপনার মধ্যে নবীর ভালোবাসা কি বইল, কি পরিমাণ আসলো বলেন? আরে সাহাবায়ে কেরাম তো আল্লাহর নবীর জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে। করছে কি করছে না? আল্লাহর নবীর তাহাফফুজে খতমে নবুয়ত, আমার আপনার নবী শেষ নবী, আমার আপনার পরে আর কোনো নবী নাই, এই কথার জন্য সাহাবায়ে কেরাম একসাথে জীবন দিছে। মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ করছে, তারপরেও মুসাইলামাকে নবী হিসাবে মেনে নেয়। নবীজির একজন সাহাবী, ও যুবক ভাই, তুমিও যুবক, হাবিব ইবনে যায়েদও যুবক। ও যুবক ভাই শুনো শোনো, তুমিও যুবক আর হাবিব ইবনে যায়েদও যুবক। হাবিব ইবনে যায়েদ 16 বছরের যুবক। কত বছর বলেন? 16 বছরের যুবক হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে 16 বছরের যুবকের কানের ভিতরে তাকে হেডফোন, ঠিক কিনা বলেন? কানের ভিতরে তাকে হেডফোন, আর 16 বছরের যুবক হাফ প্যান্ট পয়রা রাস্তায় কানের ভিতরে হেডফোন লাগায়া কত সুন্দর তুমি চলতেছো। তুমি যুবক, ও যুবক, তুমি না আল্লাহর নবীর একজন উম্মত, তুমি না নবীর একজন আশিক? তাহলে তুমি একটু তাকায়া দেখো না, আল্লাহর নবীর সাহাবী হযরতে হাবিব ইবনে যায়েদ মাত্র 16 বছর বয়স। কত বছর বলেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে হাবিব ইবনে যায়েদের বয়স মাত্র 16 বছর। আল্লাহর নবীর তাহাফফুজে খতমে নবুয়তের জন্য জীবন দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মুসাইলামা নবী দাবি করছে। কি দাবি করছে বলেন? আল্লাহর নবীর ইন্তেকালের পরে মুসাইলামা কি দাবি করছে? নবী দাবি করছে। একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর ইন্তেকালের পরে মুসাইলামা কি দাবি করছে বলেন? নবী দাবি করছে। নবী থাকতেই বলছে, হে মুহাম্মদ, যদি তোমার পরে তোমার প্রতিনিধিত্ব আমাকে দাও, তাহলে আমি তোমার কাছে কালিমা গ্রহণ করব, তোমার হাতে বায়াত গ্রহণ করব। আল্লাহর রাসূল বলছেন, হে মুসাইলামা, আমার কাছে বায়াত গ্রহণ করার বিনিময়ে যদি তুমি একটি খেজুরের ডালও চাও, সম্ভব না। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে মুসাইলামা যখন নবী দাবি করলো, সাহাবায়ে কেরাম মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। তখন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যেই সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর ইজ্জতকে হেফাজতের জন্য জীবন বাজি রাখছে, এর মধ্যে 16 বছরের একটা যুবক
হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। কত বছর বয়স? বলেন কত বছর বয়স? আর আমার সন্তান, আমার ভাই, আপনার সন্তান 16 বছরের সন্তান রাতের বেলা কই যা খবর থাকে না, গাজার আড্ডায়, ইয়াবার আড্ডায়, বাবার আড্ডায়, ডাইলের আড্ডায়, ঠিক কিনা বলেন? আমার আপনার যুবক সমাজ বাবাখুর, ডাইলখুর, ইয়াবাখুর, বাবার খবর নাই, আফসোস এই জাতির জন্য। আপনার সন্তান, আপনি না নবীর বড়, আপনি না নবীর উম্মত, আপনার সন্তানও তো নবীর উম্মত। বলেন না কাল কিয়ামতের ময়দানে নবী যদি জিজ্ঞাসা করে তখন আপনি কি জবাব দিবেন? কোন জবাব আছে ভাই? কোনো জবাব নাই, কোনো জবাব নাই। আল্লাহর নবীর তাহাফ্ফুজে খতম নবুয়তের জন্য যারা আপ্রাণ চেষ্টা করছে, এর ভিতরে নবীজির একজন সাহাবী হাবিব ইবনে যায়েদ, বয়স মাত্র 16। কত বছর? হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসাইলামা বাহিনী গ্রেফতার করে নিয়ে গেছে, দইরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মুসাইলামা অনেকভাবে বুঝাইলো, বোঝানোর পরে হাবিব ইবনে যায়েদ বলতেছে, দেখেন 16 বছরের যুবক, বলে এই মুসাইলামা, আমার দাবি আমি আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি। কিসের চাইতে? জীবনের চাইতে বেশি মহব্বত করি। হে মুসাইলামা, আমার জীবন দিতে পারি, তারপরেও তোর মতো মিথ্যাবাদীকে নবী মানতে পারি না। কত বছর বয়স? 16 বছর বয়স। আর আজকে আমাদের 16 বছরের যুবক গানের আড্ডায় যায়, মাহফিলের আড্ডায় আসে না, মাহফিলের মজমায় আসে না, আসতেছে না। কেন? তাদের কাছে দিন নাই, তাদের পিছনে দিনের মেহনত নাই। হাবিব ইবনে যায়েদ 16 বছরের যুবক। মুসাইলামা বলে, হে হাবিব ইবনে যায়েদ, যদি আমাকে নবী না মানো তোমার উপরে নির্যাতন করা হবে। কি করা হবে? নির্যাতন করা হবে। হাবিব ইবনে যায়েদ বলে, নির্যাতন করতে থাকো, দেখি কি পরিমাণ করতে পারো। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতে করতে ক্লান্ত হয়ে গেছে। হযরতে হাবিব ইবনে যায়েদ বলে, রে মুসাইলামা, তুই ইমানদার দেখছস, আরে তুই ইমানদারের কি চিনস? ইমানদারের ইমান বুকে থাকে। কোথায় থাকে বলেন? ইমানদারের ইমান বুকের ভিতরে থাকে। আর যে ইমান বুকের ভিতরে থাকে, ওই বুকের উপরে বুলেটের আঘাত করা যায়, ইমান নেওয়া যায় না, ইমান নেওয়া যায় না। হাবিব ইবনে যায়েদ বলে, রে মুসাইলামা, যতই নির্যাতন করো, তোর মতো মিথ্যাবাদীকে আমি নবী মানব না, তোর মতো মিথ্যাবাদীকে আমি নবী মানব না। মুসাইলামা বললেন, হে হাবিব ইবনে যায়েদ, যদি নবী না মানো তাহলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। যদি তুমি যদি আমাকে নবী নাই মানো, জীবন দেওয়ার জন্য কি হয়ে যাও? প্রস্তুত হয়ে যাও। হাবিব ইবনে যায়েদ বলে, রে মুসাইলামা, আরে জীবন একবার কেন, আমার নবীর জন্য আমি এরকম জীবন 1000 বার দিতে রাজি আছি, 1000 বার দিতে রাজি। 16 বছরের যুবক। ও যুবক ভাই, তুমিও যুবক, হাবিব ইবনে যায়েদও যুবক। তুমি যুবক মসজিদ চিনো না, আর হাবিব ইবনে যায়েদ মসজিদ ছাড়ে না। তুমি যুবক নবী চিনো না, আর হাবিব ইবনে যায়েদ নবীর জন্য জীবন দেয়, ঈমান ছাড়ে না। ও যুবক, তুমিও যুবক, হাবিব ইবনে যায়েদও যুবক। হাবিব ইবনে যায়েদ যখন বলল জীবন দেব তারপরে তোকে মানবো না, এই কথাটা বলতেই হাবিব ইবনে যায়েদের ডান হাতটা কেটে ফেলছে। ডান হাত কেটে ফেলছে, বাপ, ডান হাত কেটে ফেলছে। বলেন, আমারে আপনারে হাতে কেউ কোপ দিছে? বলেন, আরে কেউ আঘাত করছে? কেউ তো আমারে আপনার আঘাত করে না, কিন্তু হাবিব ইবনে যায়েদ আল্লাহর নবীর জন্য ডান হাত হারাইছে, হাতটা কেটে ফেলছে। হাবিব ইবনে যায়েদ তারপরেও বলেন, লা আনতা কাজ্জাব, তুই মিথ্যাবাদী, তোকে আমি নবী মানব। এই কথা বলার পরে আবার বাম হাতটা কেটে ফেলছে, বাম হাতও হারাই ফেলছে। আল্লাহর নবীর জন্য বাম হাত দিয়ে দিছে, ডান হাত দিয়ে দিছে। হযরত হাবিব ইবনে যায়েদ
তারপরেও যখন বলে রে মুসাইলামা, আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। আমার আল্লাহ বলছে আমার নবী হচ্ছে শেষ নবী, আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এ মুসাইলামা, আমার আল্লাহ বলছে আমার নবী শেষ, আমার নবীও বলছে আমার নবী শেষ। সুতরাং আমার হাত যাইতে পারে, জীবন যাইতে পারে, একটা মুহূর্তের জন্য তোর মতো মিথ্যাবাদীকে নবী মানতে পারি না। সুবহানাল্লাহ। 16 বছরের যুবক, কত বছরের যুবক? 16 বছরের যুবক হাবিব ইবনে যায়েদ। মুসাইলামা কো মানবি না? কো না। হযরতে মুসাইলামা হাবিব ইবনে যায়েদের দুইটা চোখ উপরে, আমার বাপ দুইটা চোখ উপরে। হাবিব ইবনে যায়েদ সহ্য করে নিতেছে যে আমি আমার নবীর জন্য চোখ দিতেছি, আমি আমার নবীর জন্য, ঈমানের জন্য আমি আমার হাত দিতেছি, চোখ দিতেছি, অঙ্গ প্রত্যঙ্গ দিতেছি। কিতাবের হাবিব ইবনে যায়েদের হাত কেটে ফেলছে, চোখ উফড়ে ফেলছে, নাক কেটে ফেলছে, কান কেটে ফেলছে, শরীরের প্রত্যেকটা অঙ্গগুলি কাইটা টুকরা টুকরা করে ফেলছে। তারপরেও হাবিব ইবনে যায়েদ বলে না না, আমি তোরে নবী মানতে পারি না, আমার নবী শেষ নবী, তিনি হইলেন মুহাম্মাদুর, তিনি কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক ভাই, হাবিব ইবনে যায়েদ অঙ্গ প্রত্যঙ্গ দিছে, জীবন দিছে, শরীরটাকে টুকরা টুকরা করে ফেলছে। তারপরেও হাবিব ইবনে যায়েদ নবী ছাড়ে নাই, নবী ছাড়ে নাই। আর তুমি নবী চিনো নাই যুবক, তুমি নবী চিনো নাই, তাহলে তুমিও যুবক, হাবিব ইবনে যায়েদও যুবক। বলো কাল কিয়ামতের ময়দানে হাবিব ইবনে যায়েদ সুপারিশ আগে পাইবো না তুমি পাইবে? ও যুবক, তুমি আল্লাহর নবীর কাছে কি জবাব দিবা? তুমি দুনিয়াতে থাকা অবস্থায় তোমার নবীকে গালি দেয়, তোমার শরীরে আঘাত লাগে না, তুমি জীবিত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেয়, তোমার শরীরে আঘাত লাগে না, তুমি জীবিত থাকতে, তুমি যুবক জীবিত থাকতে তোমার ইসলাম শরীয়তকে অবমাননা করে তোমার গায়ে লাগে না। ও যুবক, কাল কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর কাছে কি জবাব? হযরতে হাবিব ইবনে যায়েদ উনি যখন শাহাদাত বরণ করলেন, একজন দৌড়ায় আসলেন, আয়েশা হাবিব ইবনে যায়েদের মাকে বলতেছে, ও হাবিব ইবনে যায়েদের মা, শুনো শুনো, তোমার ছেলে হাবিব, তোমার ছেলে হাবিব ইবনে যায়েদ আল্লাহর নবীর তাহাফফুজে খতমে নবুয়তের জন্য শাহাদাত বরণ করছে। তোমার ছেলের হাত কেটে ফেলছে, তোমার ছেলের পা কেটে ফেলছে, তোমার ছেলের চোখ উফড়ে ফেলছে, তোমার ছেলের কান কেটে ফেলছে, নাক কেটে ফেলছে, তোমার ছেলেকে টুকরা টুকরা করে ফেলছে। হাবিব ইবনে যায়েদের মা কেমন মা? ওরে বাপ, আমার ভাই, আমার আপনার মা হইলে সন্তানের জন্য চিৎকার দিয়ে জমিনে পড়ে যাইতো, কিন্তু হাবিব ইবনে যায়েদের মাও মা, আমাদের মাও মা। ও মা, তুমি শুনো, তুমিও যুবকের মা, হাবিব ইবনে যায়েদের মাও যুবকের মা। তোমার সন্তান আর হাবিব ইবনে যায়েদের মার সন্তান কেমন সন্তান? হাবিব ইবনে যায়েদের মা যখন শুনলো যে হাবিব ইবনে যায়েদকে টুকরা টুকরা করে ফেলছে, তারপরেও আল্লাহ ছাড়ে নাই, নবী ছাড়ে নাই, নবীর জন্য যায়েদ ইবনে হাবিব টুকরা টুকরা হয়ে গেছে, নিজের জীবনটাকে বিলাইয়া দিছে। এই কথা শোনার পরে হযরতে হাবিব ইবনে যায়েদের মা চিৎকার মেরে বলছে আল্লাহু আকবার। হাবিব ইবনে যায়েদের মা কি বলছে বাপ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আনন্দিত হয়ে গেছে, বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহর আদালতে দাঁড়াবো, আমি আমার রবের সামনে দাঁড়ায়া আমি আমার রবকে বলবো, আল্লাহ, আমি হইলাম হাবিব ইবনে যায়েদের মা, যে হাবিব ইবনে যায়েদ আপনার নবীর তাহাফফুজে খতমে নবুয়তের জন্য, আপনার নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখার জন্য আমার সন্তানের জীবনটাকে বিসর্জন দিছে, আপনার দ্বীনের জন্য আমার ছেলে জীবন দিছে। আমি একজন শহীদের মা, ও আল্লাহ, আমি একজন শহীদের মা। আমি যখন শহীদের মা হইয়া আল্লাহর আদালতে দাঁড়াবো, আল্লাহ তাআলা আমাকে অবশ্যই ক্ষমা করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায়া দিবেন। ও আমার বাপ, ও আমার ভাই, আপনিও সন্তানের বাপ, হাবিব ইবনে যায়েদের বাবা। ও বাবা, আপনিও সন্তানের বাবা, আপনার সন্তানের কানের ভিতরে থাকে হেডফোন, আর হাবিব ইবনে যায়েদের কানের মধ্যে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তাহলে আমি আপনি দ্বীনের জন্য কি করছি? কি করছি বলেন? আল্লাহর নবীর আমি কতটুকু ভালোবাসছি? আল্লাহর নবীর ভালোবাসা আমার আপনার অন্তরের ভিতরে কতটুকু আছে? কতটুকু আছে বলেন? তাহলে নবীর ভালোবাসা দরকার আছে কিনা নাই? এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাও, বলেন আল্লাহরে ভালোবাসতে চায় না এমন কেউ আছে? আরে আমরা যেই কয়জন এখানে আসছি বলেন আল্লাহরে ভালোবাসি কি বাসি না? বলেন বাসি কি বাসি না? এই যে এখানে বসে আছি, আরামের ঘর আরামের বিছানা ছেড়ে দিয়ে এই যে বসে আছি মাটির মধ্যে, কারে পাওয়ার জন্য? বলেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলেন বান্দা যদি আমাকে পাইতে চাও, আমার আমাকে যদি ভালোবাসতে চাও, আমার বন্ধু মুহাম্মদকে অনুসরণ করো। আমার বন্ধু মুহাম্মদকে অনুসরণ করো। কারে অনুসরণ করার কথা কইছে? মুহাম্মদকে অনুসরণ করার কথা বলছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে কি লাভ? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার নবীরে অনুসরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাইতে হলে কি করণ লাগবে? নবীরে ভালো না অনুসরণ করণ লাগবে। ভালো তো নবীর চাচা আবু তালিবও বাসছে না? শুধু ভালোবাসা দিয়া জান্নাত পাওয়া যাবে না। নবীরে কি করতে হবে? অনুসরণ করতে হবে। কি করতে হবে? অনুসরণ করতে হবে। অনুসরণের ভিতরে নামাজ আছে, অনুসরণের ভিতরে রোজা আছে, অনুসরণের ভিতরে সুদ ছাড়ন লাগবে এই কথা আছে, অনুসরণের ভিতরে গুড় ছাড়ন লাগবে এই কথা আছে। নাকি সুদ খাওন যাব? সুদ খাওন যাব? আল্লাহর রাসূল বলেন আরে এমন কোন লোক আছে এই সমাজ যে মার সাথে জিনা করে? আছে কেউ মার সাথে জিনা করে? যদি কেউ জিনা করে এই সমাজে কেউ জায়গা দিব? জুতা দাবে বের করতো না? আল্লাহর রাসূল বলেন যারা সুদখোর, যারা সুদখোর, সুদের টাকা লেনদেন করে, সুদের টাকা কেমন নাফাক? মার সাথে জিনা করলে যেরকম এর চাইতে বেশি নাফাক। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা সুদ খাও, যারা সুদি খায়, যারা সুদি দেয়, সাক্ষী দেয়, লেহে, উভয় সমান অপরাধী। কি অপরাধী না? আবার সুদখোরের বেড়ার কি হ্যাডেম বাবারি বাবা বেড়ার জি হ্যাডেমটা হয়ে গেছে। এত গরিবের রক্ত চুষা টাকা তো এর তো টেহার কোনো মায়া নাই। আল্লাহর রাসূল বলেন যখন নবীজি মেরাজে যায়, দেখছে একদল লোক একটা পুকুরের মধ্যে, একটা নদীর মধ্যে, রক্তের নদী। কিসের নদী বলেন? রক্তের নদীর মধ্য থেকে সাঁতরায়া কিনারায় আসে, আবার ফেরেশতা তার মাথার মধ্যে পাথর ছেড়ে দেয়, আবার সে মধ্যে চলে যায়। কই চলে যায়? মধ্যে চলে যায়। আল্লাহর রাসূল জিগায় এ জিবরাইল হেরি অবস্থা করে এটা এই শাস্তি গেলে গিয়া? কই ইয়া রাসূলুল্লাহ এটা হলো দুনিয়া সুদখোরটা। এটা কোনটা? এটা বলেন এটা কোনটা? দুনিয়ার সুদখোর, সুদের টাকা লেনদেন করছে। বলে এর রক্তের মধ্যে গেলে রক্তের মধ্যে কি বলে? হে যে গরিবের রক্ত চুষা খাইছে, 1100 হাজারে কত? এই জন্য গরিবের রক্ত চুষা টাকা, এই জন্য আল্লাহ তাআলা তারে শাস্তি দিয়েছে ওই রক্তের মধ্যে, রক্তের নদীর মধ্যে চুবা খাই। উঠতার তো না, কিয়ামতে আর পার উঠতার তো না। সাতরাইতে জিন্দেগি যাবে, মাগার পারের লাগাল পাবে না। সুদ এত সুজা। আল্লাহর রাসূল বলেন একটা টাকা সুদের টাকা ভিতরে ঢুকাইলো মানে জাহান্নামটা পেটের ভিতরে ঢুকাই দিছে। কি ঢুকাই দিছে বলেন? জাহান্নাম ঢুকাই দিছে। বলেন যে নবীরে ভালোবাসে, যদি কয় যে আমি নবীরে মহব্বত করি, নবীর অনুসরণ করি, সুদ খাইতে পারে? বলেন খাইতে পারে? খাইতে পারে না। এরই আবার গরম বেশি। কারণ ফরার টেহা তো যদি নিজের টাকা হইতো তাহলে বুঝলইলে কেমন লাগে। তাহলে এই সমস্ত লোকগুলা আল্লাহ তাআলা, শেষ কথাটা বলি, সুদের যে কঠিন একটা পরিস্থিতি হবে আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার শেষ দিকটা আছে। আল্লাহ বলেন এ সুদখোরের দল, আল্লাহ সুদখোরের কইছে এ সুদখোরের দল, যদি বালাসাস
আমরা সমাজও কয় না, এ যদি বালাসাস বলে জিজ্ঞা, নাইলে কিন্তু দলে ছাড়তাম না। কয় না কয় না, আল্লাহ কয় সুদখোরের দল যদি বাঁচতে চাস ওয়াজারু ছেড়ে দাও। কি ছেড়ে দিত? কিস্তা ছাড়তো কন্যা, আর জোরে কন্যা সুদ ছাড়তো। যদি বালা চাস আর যদি ছাড়লে না, তুই আমার সাথে যুদ্ধ ঘোষণা করলে। কার সাথে? সুদখোরেরা কার সাথে যুদ্ধ ঘোষণা করছে? এটা আমার কথা না, আল্লাহর কথা। যদি বিশ্বাস না হয় সূরা বাকারার ভিতরে আছে, হুজুরও আছে, আরো হুজুর আছে, জিগাইন বলে আয়াতটা কোনটা দেখাই দিব, আমনে গরো গিয়া তরজমা ফিরে লাইন। তাহলে সুদখোর যুদ্ধ ঘোষণা করছে কার সাথে? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছিল কে? নমরুদ। কে করছিল? কথা কই না, জোরে কই না, কে করছিল? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে কে? ইব্রাহিম নবীর কয়, ইব্রাহিম তোমার আল্লাহর সাথে যুদ্ধই জীবগা। তাহলে এই নমরুদ যারা সুদখোর, এরা হলো ওই নমরুদের উত্তরসূরি। কার উত্তরসূরি? নমরুদে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। আল্লাহকে নমরুদরে শায়েস্তা করার লাগিয়া ফেরেশতা পাঠাইছে। কিতাব পাঠাইছে, মশা পাঠাইছে। কিতাব পাঠাইছে, মশা পাঠাইয়া জুতা দাবাইরে সোজা করছে। তাইলে যারা সুদখোরের দল আছে, যারা সুদের সাথে লেনদেন, ঘুষের সাথে লেনদেন, আল্লাহ কই বালা হয়ে জিজ্ঞা, যদি ধরি জুতা দাবাইরে সোজা করো। কিতা দাবাইরে সোজা করব? জুতা দাবাইরে সোজা করব। তোর তো গরম কি? আল্লাহ এমন ভাবে ধরবো, একটা লাই 5 লাখ, এমেদা 7 লাখ, এমেদা 10 লাখ। হে আর তু ভাই পুঁজি পাইতো না। কি পাইতো না? পুঁজি পাইতো না। তাহলে আল্লাহকে যারা মহব্বত করে, তারা কারে অনুসরণ করতে হবে বলেন? কারে অনুসরণ করন লাগবো? নবীকে অনুসরণ করতে হবে। আর নবীর অনুসরণের ভিতরে নামাজ আসিনি না নাই? রোজা আসিনি না নাই? যাকাত আসিনি না নাই? যাকাত আসিনি। কত কষ্ট করে ইনকাম করছি জাকাত দিবার লাগিয়া, আরেক বেটারে দিলাইতাম, মইরালো বুঝবা কবর। এই তোমার সম্পদ তোমার গলার মধ্যে আল্লাহ তাআলা সাপ বানায়া গলার ভিতরে ঝুলাইয়া দিব। এই জন্য নবীর অনুসরণের ভিত্তিতে খালি নবীরে ভালোবাসি না, নামাজ পড়ন লাগবো, রোজা রাখুন লাগবো। চৈত মাসাইলে রোজা ছেড়ে দেন, বড়দিন হ্যাঁ ধান কাটা, রোজা ছেড়ে দেন নি, রোজা ছাড়ন যাইতো না। আপনারা ধান কাটিয়া সাহাবীরা তরবারি চালাইছে রোজা রেখে। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, 17ই রমজান। কত রমজান? আমনে কতক্ষণ দৌড়তার ভাই, গুড়া চালাইয়া কাফেরের মোকাবেলায় যুদ্ধ করন, কেমন কষ্ট। তারপরেও কি রোজা ছাড়ছে? রোজা ছাড়ে নাই। তাহলে নবীর অনুসরণ করা লাগবে কি লাগবে না বলেন? কারে ফাইবার লাগিয়া? আল্লাহকে পাওয়ার জন্য নবীকে অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। জাহান্নামে মানুষ যাইবনি না যাইতো না? বলেন যাইবনি না যাইতো না? জাহান্নামে যাওয়ার 4টা কারণ আছে বড় বড়। এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জিগাইব কয়ও তুমিও দি কামালপুরে থাকতাম, আমিও কামালপুরে থাকতাম, একসাথে বয়া বিড়ি সিগারেট খাইছি, হ্যাঁ একসাথে বয়া চা খাইছি, তোমার না দেখলাম আমার পেট ভরছে না, তোমার না দেখলাম একটা মায়া লাগছে। ও আজকে তুমি জান্নাত, তুমি জাহান্নাম, আমি জান্নাত, কারণ কিতা? ও ভাই তুমি আর আমি একসাথে ব্যবসা করছি, কি হই আজান হইলে তুমি আসলাম মসজিদে, আমি আসলাম দোকানও, আজান হইলে তুমি আসলা খেত, আমি আসলাম, তুমি আসলাম মসজিদও, আমি আসলাম খেত। এই যে এইভাবে তোমার সাথে আমার ডিফারেন্স হইলো, তুমি ছিলাম মুসল্লি, আমি ছিলাম বেনামাজি, আমি নামাজ পড়তাম না, তুমি ছিলা নামাজি। জাহান্নামে আসার 1 নম্বর কারণ হচ্ছে নামাজ না পড়া। বলেন নামাজ না পড়ে জান্নাতে যাবেন গা? হুজুরের দাওয়াত দিয়া দোয়া করাই যাবেন গা ফায়দা? আমরা তো ফাহে যাইতাম গা, চাই কোন বিপদ আপদে যেমন না পা, ঠিক না? বিপদে আপদে যেমন না পা। দেখবেন অনেকেই কয় খাওয়ানোর আগে দরবারের শেষে দরবারের আগে তাহলে কি হইব? বিপদ তোর উপর আইতে পারে, পারে কি পারে না? আর খাওয়ানোর শেষে গেলে খাওয়ান পাইতে না, আগে যাইস খাইতে, কারণ প্রথম বেজে যা খাওয়াইবো পরের বেজে তা খাওয়াইতো না। আর দরবারের আগে গেলে গেলাম সাম্পা তুই খাইবে আগে, ফিসে তাইস তুই গেলাম সামনে যাইস না। আমরা হইলাম ইজাতের মুসল্লি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তাহলে আমরা কি ইজাতের মুসল্লি হইতাম নি? ইজাতের হইতাম।
না না না, আমরা হইতে হবে সামনের কাতারের মুসল্লি। সুবহান। ফজরের সময় আউন নাই, আউন নাই মসজিদ। নামাজ কয়ক্ত বলেন? কয়ক্ত না সপ্তাহে একদিন? সপ্তাহে একদিন নি? হ্যাঁ? আচ্ছা বলেন যে এই মসজিদ এই সমাজের কি সমাজের না? এই সমাজে কি মানুষ এইগুলো ওই যা মানুষ আছে সব বাহিরের সমাজের মানুষ দেখি না? আমিও তো এই সমাজের ওই ইমামতি করে আরেক জায়গায় ওয়াজ করতেছি, হয়তো অনেক নাও চিনতে পারে। আমিও তো এই সমাজের একজন, এই মহল্লার একজন। তাইলে বলেন আপনি কেন আসলেন না? কিসের বিদ্বেষ? এই মসজিদের সাথে আপনার কিসের বিদ্বেষ? আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন ভাই? গত মাসে গেছিলাম এক লোক 3 দিনের, আমি প্রত্যেক মাসে 3 দিনের জামাত নিয়ে যাই। গত মাসে এক লোক বলতেছে হুজুর 3য় দিন আসার সময় হুজুর কালিমার ওই হনো ঠিক হয়েছে না, বয়স হয়ে গেছে 50, আমরাই করি দলাদলি ওয়াহাবি আর সুন্নি। আগে হুজুর আমিও তো গালিগালাজ করছি, কোন আপনার সাথে 3 দিন আয়া দিদি আমার নিজের মাটির নিচে কি ফাওয়ার নিচে কি নাই? মাটি নাই। 3 দিন গেছে কালেমা 3 দিনে লা ইলাহা ইল্লাল্লাহ ফুত থেকে হু হইছে না, ফুয়ের মধ্যেই আছে। আমি কইলাম চাচা ফু না ফু তো দিব জিবে ইসরাফিলে, আপনি তো হু কইতেন। আপনি কি কইতেন? হু কোন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন হইছে? তাহলে তুমি না ভাই মুসলমান? আরে তুমি না মুসলমান, তুমি না নবীর উম্মত। বাড়ি হুজুরে কি ওয়াজ করব? এটা জানি আমরা। হ্যাঁ, এটা পুরান ওয়াজ। হই কি ওয়াজ? এটা পুরান ওয়াজ। উলামায়ে কেরাম কি আসে আমাদেরকে নিয়ে হাসি তামাশা করার জন্য না বুঝায় দেওয়ার জন্য? প্রত্যেকের জীবন সম্পর্কে আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাবদিহি করতে হবে। হবে কি হবে না? এবার আসেন, এই মাল সম্পদ আমার দিছে কেডা? আপনি যে যুদ্ধের মালিক হইছেন, এই সম্পদের মালিক কে দিছে? কে বানাইছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের সকলের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মা বোনেরা শুনেন, আপনিও মহিলা, খাদিজাতুল কুবরাও সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ওনার সারা জীবনের যত সম্পদ আছে সমস্ত সম্পত্তি আল্লাহর রাসূলের হাতে উঠাইয়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। দিয়া বলছি ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের কাজ করতে গেলে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে গেলে সম্পদের দরকার আছে। কি এর দরকার আছে? মসজিদে নামাজ পড়তে গেলে মসজিদ বানাই লাগবো নি? কথা কই না কেরে? মসজিদ বানাই লাগবো নি? মসজিদ কি এমনি এমনি হয়ে যাবো না? কিছু অর্থ লাগবো। একজনে সম্ভব না, 10 মিল হইলে করতে হইব। ঠিক কি ঠিক না বলেন? আমরা যেহেতু মুসলমান, মসজিদ করণ লাগবো নি? না লাগতো না? হযরত খাদিজাতুল কুবরা বলেন যে আপনার এই দ্বীনের জন্য তো অনেক টাকা পয়সার দরকার, আমার যা আছে সব দিলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সব দিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিন কালেমার দাওয়াত নিয়ে এলাকার বিভিন্ন এলাকায় ঘুরে ফিরে যখন রাতের বেলায় ফিরে আসে, আয়েশা যখন ডাক দেয় খাদিজা, ডাকটা দিতে দেরি হয়, খাদিজা দরজা খুলতে দেরি করে। আমরার বউ গীতা করবো? হ্যাঁ, ডাক দেওয়ার সাথে সাথে খুলবো? জীবনও না, যত বড় ওলি হোক জীবনও খুলতো না। আরো জিগাইব অত রাইতে করতে আইসো, আরো আগে আইলেন না, ঠিক নেই? জিগানি না জিগানা। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দিয়ে যখন রাতের গভীরে আইসা দরজার মধ্যে দাঁড়ায় বলছে, খাদিজা ডাকটা দিতে দেরি হইছে, খাদিজা দরজা খুলতে দেরি নাই। সুবহানাল্লাহ। নবীর প্রতি কত মহব্বত। আল্লাহর রাসূল বলে, খাদিজা তুমি কি ঘুমাও নাই? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দ্বীনের দাওয়াত নিয়ে ময়দানে বেরিয়ে যান, আমার বড় ভয় হয় মক্কার কাফেররা যদি আপনার উপরে অত্যাচার করে, নির্যাতন করে। ওগো আল্লাহর পয়গম্বর,
আপনার উপরে কোনো নির্যাতন করলো, আপনার উপরে কোনো খারাপ আচরণ করলো, আমি খাদিজার ভয় হয়, এই চিন্তায় আমি খাদিজার ঘুম আসে না। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলকে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর পরে আপনার মর্যাদা, আপনি নবী, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি নবী দিনের দাওয়াত দিয়ে আয়েশা দরজায় দাঁড়ায় আমারে ডাকবেন, একটা ডাক দিতে দেয়া যায় আরেকটা ডাক দেওয়া লাগে, তাহলে আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? আপনি নবীর যদি কষ্ট হয়, ও নবী আপনি সারাদিন দাওয়াতের কাজ করে যখন দরজায় এসে ডাক দেন, আয়া ও নবীজি আপনি শুনেন, আল্লাহর জাতের কসম করে বলি, আপনি যখন ময়দানে বেরিয়ে যান রাতের বেলা, আমি খাদিজা আমার পিঠটা বিছানার মধ্যে না লাগায়া দরজার মধ্যে লাগায়া দাঁড়ায় থাকি গো নবী, কখন আপনি আয়েশা আমাকে খাদিজা বইলা ডাক দিবেন, ডাকটা দেওয়ার সাথে সাথে যেন আপনার জন্য আমি দরজাটা খুলে দিতে পারি। এটা হলো নবীর প্রেম। ও মা বোনেরা, স্বামীর প্রতি একদিক দিয়ে স্বামী, আরেক দিক দিয়ে নবী, একদিক দিয়ে স্বামী, আরেক দিক দিয়ে কি নবী। হযরতে খাদিজাতুল কুবরা এই কথা বলতেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর রসুল চোখ দিয়ে পানি পড়তেছে, আল্লাহর রসুল কাঁদতেছে। হযরতে আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করেন, খাদিজা ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনারে কোনো কষ্ট দিছি? আমার কোনো আচরণে কি আপনি কোনো কষ্ট পাইছেন গো নবী? আপনি কেন কাঁদতেছেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা আপনি তো মক্কার একজন ধনাঢ্য মহিলা ছিলেন, আপনার তো রূপ সৌন্দর্য কোনো কিছুর কম ছিল না। ইয়া ওগো খাদিজা, আপনি কেন আমাকে বিয়ে করলেন? আল্লাহর রসুলকে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে বিয়ে করে আমার জীবনটাকে ধন্য মনে করি, আমার সমস্ত সম্পত্তি আপনার হাতে উঠাইয়া দিছি, আপনি এই নিয়ে টেনশন করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার অতীতেও কোনো খারাপ রেকর্ড নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস আপনি আমার প্রত্যেকটা সম্পত্তি আল্লাহর দ্বীনের জন্যই খরচ করবেন, আপনি কোনো ফাও জায়গায় খরচ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো কি করবেন না, টেনশন করবেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বললেন, আরে খাদিজা, তুমি এত কিছু আমার কাছে দিলা, আমারে দিয়া দিলা, তুমি কি আমার কাছে কোনো কিছু চাও? তুমি কি আমার কাছে কোনো কিছু পাওনা আছে? তুমি কি আমার কাছে কিছু চাইবা? হযরত খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তিনটা জিনিস চাই। নবীজি বললেন, এ খাদিজা, তিনটা জিনিস কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দিন মারা যাব বাজার থেকে কোনো কাফনের কাপড় আনবেন না, আপনার পরনের একটা পুরান জুব্বা দিয়ে আমার কাফন দিবেন। 2 নম্বর, আমার লাশ আপনি নিজের হাতে কবরে রাখবেন, রাইকা আমার চতুর্দিকে একটু হাঁটাহাঁটি করবেন। 3 নম্বর, আমার কবরের পাশে একটু দাঁড়াইবেন। আল্লাহর রাসূল বলেন, এ খাদিজা, কেন তোমাকে আমার জুব্বা দিয়ে তোমাকে দাফন করতে হবে? বাজার থেকে কেন আমি কাফনের কাপড় আনবো না? তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি না বলছেন কবরে রাখার পরে কবর এইভাবে চাপ মারবে, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুইকা যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস, আমার ঈমান, আপনার গায়ের জুব্বা দিয়া যদি আমাকে কাফনের কাপড় পরায়া দেন, আমার বিশ্বাস, আল্লাহর কসম করে বলতে পারি, ওই কবরের মাটির এতটুকু সাহস নাই আমার নবীর গায়ের জুব্বার মধ্যে আঘাত করে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আপনার জুব্বা দিয়ে আমারে কাফন দিবেন। নবীজি বললেন, এ খাদিজা, 2 নম্বর, কেন আমি তোমার কবরের ভিতরে একটু হাঁটাহাঁটি করব? তখন খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন বলছি জানেন? আপনি না বলছেন কবরের ভিতরে রাখলে কবরে এইভাবে চাপ দিবে, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুইকা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার বিশ্বাস, আমার ঈমান, আপনি যদি আমার কবরের ভিতরে একটু হাঁটাহাঁটি করেন, আপনি নবীর পায়ের যেই জায়গায় ছাপ লাগবে, আপনি নবীর পায়ের বরকতে আল্লাহ তাআলা আমার কবরের আযাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে এই কথা আপনাকে বললাম, আপনি আমার কবরের পাশে একটু দাঁড়াইবেন। আমি খাদিজার বিশ্বাস, আমি খাদিজার ঈমান, আপনি যদি কবরের পাশে একটু দাঁড়ায় থাকেন, মুনকার নাকির যখন আয়েশা বলবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, এ খাদিজা বলো, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, তখন আমি আপনি নবীর বরকতে আমি বলতে পারবো যে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমার বাপ ও আমার ভাই, আমরা যদি ঈমানওয়ালা আমলওয়ালা মুখলিসিন হইতে চাই, আল্লাহর নবীর আশিক হইতে চাই, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম যেইভাবে জান মাল দিয়া সহযোগিতা করছেন, ঠিক সেইভাবে আমাদেরকেও আমাদের জীবন আদর্শকেও আল্লাহর দ্বীনের জন্য জান মাল দিয়াই করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে